সবাই কি দেখতে পাচ্ছি আমরা? আচ্ছা দেখেন এখানে আমরা মোটামুটি যে বিষয়টা এখানে আমরা করতে চাচ্ছি সেটা হলো যে ফার্স্ট অফ অল আমরা এই শেপগুলা নিয়ে চিন্তা করব। কি করব আমরা? এই শেপগুলা নিয়ে চিন্তা করব। আমি যদি জিজ্ঞেস করি এখানে কি কি শেপ আছে বা কি কিভাবে করা যায়, প্রথমে দেখেন এই যে নিচে একটা শেপ আছে, এটা কিভাবে দেয়া যেতে পারে? নিচে যে শেপটা আছে এটা আমরা কিভাবে দিতে পারি? এটা আমরা দুইটা উপায়ে দিতে পারি। ফার্স্ট অফ অল দেখেন আমরা এখানে যে কাজটা করতে পারি, আমরা যদি পেন টুলটা নিই, কি টুল নিলাম? পেন টুল নিলাম। আমরা যদি এই জায়গায় একটাই দিচ্ছি, এই জায়গায় একটাই করতেছি, এরপরে এই জায়গায় একটাই দিচ্ছি, শিফট প্রেস করে আপনারা নেবেন। এই জায়গায় দেওয়ার পরে আপনি কি করলেন, একটা এইভাবে কার্ভ করে দিলেন। কি করলেন? একটা কার্ভ করে দিলেন। এরপরে অল্টার প্রেস করে এটাকে ই করলেন। এরপরে আপনার ওকে। এখন যদি আমরা এই জায়গায় যাওয়ার পরে আমরা যদি এটাই করে দিই, দেখেন আমাদের এখানে কি হয়ে গেল, এটা কিন্তু চলে আসে। সবাই কি বুঝতে পারছি না বিষয়টা? দেখেন আমাদের কিন্তু এখানে মোটামুটি আমরা এটা পেয়ে গেলাম। আমি এটাকে একটু ফিট করে নিলাম। ওকে। আচ্ছা এখন আপনার এই জায়গায় দেখেন এটার উপরে কিন্তু আরেকটা কি আছে, আরেকটা কিন্তু শেপ আছে, আছে না? এখানে কিন্তু আরেকটা শেপ আছে। তার আগে দেখেন এই জায়গাটাই কিন্তু আমাদের একটা কি আছে, একটা ইমেজ আছে, ইমেজের একটা আমাদের এখানে রাউন্ড করা আছে, তাই না? এটা আমরা কিভাবে দিতে পারি? চলেন সেটাও আমরা দিয়ে আসি। এটা হয়তো একটা কি নিছে, এটা কিন্তু একটা ইলিপস নিছে, রাইট? একটা ইলিপস নিছে। আমরা যদি যাই, আমরা ছোট করব, ফিট করব। তার আগে আমরা জাস্ট একটু করে নেই। তো এটাকে একটা অন্য কালার করে দিই। হ্যাঁ, ঠিক আছে। আমরা এই জায়গায় এটা নিয়ে নিলাম। আমরা যদি এটাকে এখন সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার দিয়ে এটাকে কেটে দিলাম। সবাইকে এতটুকু বুঝতে পারছি? এখন এটার সাইড দিয়ে কিন্তু একটা সাদা ইয়ে আছে, দেখতে পাচ্ছেন না সবাই? সাদা কিন্তু একটা ইয়ে আছে। এখন এটাকে আমরা কিভাবে দিতে পারি? আমরা যদি এটাকে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিই, কন্ট্রোল সি দিয়ে কি করলাম, কন্ট্রোল এফ দিলাম, তাহলে আমাদের কি হয়েছে, এটাই কিন্তু আরেকটা ই হয়ে গেছে। এখন এইটাকে যদি আমরা একটু ছোট্ট করে দিই, এটাকে আমরা কি করলাম, এটাকে একটু ছোট করলাম, ছোট করে এটাকে সাপোজ নিচের যেটা আছে এটাকে আমরা হোয়াইট করে দেই, বা আমরা এটাকে অফসেট অফসেট করে দিই। এটাকে আমরা যদি একটা অফসেট করে দিই, ওটা ওটা করলেও হবে বুঝছেন, বরং ওটা করলেও খারাপ হবে না। অফসেট করে দেই, অফসেট করলেও আমাদের মোটামুটি এটা একটা কি হবে, বেশি হয়ে গেল, বড় হয়ে গেল। মোটামুটি একটু বেশি হয়ে গেছে বুঝছেন।
হ্যাঁ, হুম, আচ্ছা এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে এটা কেটে গেছে, এটা ওই শেপ বিল্ডার দিয়ে কাটার সময় সাইডে কেটে গেছে, এটা হয়ে গেছে একটা বড় মিস্টেক, বুঝছেন? এটা করা যাবে না, এই যে কেটে গেছে, শেপ বিল্ডার দিয়ে করার সময় এটা কেটে গেছে, এটা কাটা যাবে না। এটা যাচ্ছে। আচ্ছা থাক, সমস্যা নাই, এটা এইভাবেই থাক। আমরা এটাকে সেপারেট, এটা হইতে পারে তাই না? নাকি আরেকটু ছোট করে দেবো? এটা এটা বেটার হইতে পারে, বুঝছেন? এটা বেটার হইতে পারে। এখন যে কাজটা করবেন, এটাকে ই করে, তবে আপনার ইয়েটাই ইয়ে হবে, বুঝছেন? ঠিক আছে, মানে নিচে আমরা কি অফসেট পাতটা হোয়াইট করে কিন্তু ই করলাম, এটা কিন্তু ফাঁকা জায়গা না, বুঝছেন? এটা কিন্তু ফাঁকা জায়গা না। এখন আমরা এরকম একটা ইমেজ ই করি, চলেন এরকম একটা ইমেজ আমরা কালেক্ট করি। ধরতে পারে, ধরতে পারে, কিন্তু এগুলা আমরা তো শেখার পারপাসে ইউজ করতেছি। যখন আপনি ই করবেন, তখন মেইন ভালো একটা সাইট থেকে, বুঝছেন? ভালো একটা সাইট থেকে তখন নিতে হবে, যেগুলা কপিরাইট ফ্রি। এখানে আমরা কি করতে পারি বলেন তো? মনে আছে নাকি সবার? দুটাকে সিলেক্ট করব, এই দুটাকে সিলেক্ট করে আমরা জাস্ট এখানে মেক ক্লিপিং মাস্ক করে দেব। বা আমরা আরেকটা কাজ করতে পারি, যখন এরকম ঝামেলা করবে, আমরা এটাকে একটু কি করলাম, বের করে নিয়ে আসলাম, বের করে নিয়ে এসে আমরা এটার উপরে বসাইলাম। বসানোর পরে আমরা এটাকে সিলেক্ট করে মেক ক্লিপিং, ক্যান নট ক্লিপিং মার্কস দ্য টপ। ওকে,
তারপরে এটাকে আমরা কি করলাম, এইখানে নিয়ে বসাই দিলাম। ওই যে ইমেজের যে এটা ওইটা পড়ছে ওই জায়গায়, বুঝছেন, ইমেজের এটা পড়ছে ওই জায়গায়। আচ্ছা পড়ুক, সমস্যা নাই, পড়ুক। আমাদের যখন আপনারা করবেন এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, বুঝছেন। আচ্ছা এখন আমরা যে মানে ওই ইমেজটা দিয়ে ওটা কেটে গেছে, ইমেজটা দিয়ে কেটে গেছে, বুঝছেন এটা। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এর একটা ইয়ে আছে, এই যে এই কার্ভটা আছে, এটা আমরা কিভাবে বানাইতে পারি। এটা পেন টুল নিচ্ছি আমরা, এই জায়গা থেকে কি করলাম, স্টার্ট করে এই জায়গায় দিলাম। ওকে, আপনারা কালারটা এটা কি করে দেন, এরপর এটাকে আপনি করেন, হতে পারে এরকম। এরপরে এই জায়গায় দেন, এই জায়গায়। ওকে, আবার আপনি করেন, দিয়ে এই জায়গায় দিয়ে দেন। হুম, এই দিকে আসবে তাই না? আচ্ছা সমস্যা নাই, আমরা যেহেতু জানি সিস্টেমটা, আমরা মোটামুটি এটাকে এই জায়গাতেও দিতে পারবো বা এখানেও দিতে পারবো, বুঝছেন। জাস্ট আপনি কি করে দিলেন, কার্ভ করলেন, কার্ভ করে এরপরে ওকে, এটা কিন্তু একটা গ্রেডিয়েন্ট কালার আছে। কি কালার আছে, গ্রেডিয়েন্ট কালার। আপনি এখানে চাইলে গ্রেডিয়েন্ট কালারটাই দিয়ে দেন, উপরের দিকে হালকা হালকা গ্রিন, ওকে, আর নিচের দিকে একটু ডিপ গ্রিন, রাইট। ঠিক আছে, আর যখন এটা আপনি দিলেন, দেওয়ার পরে আপনি চাইলে পারে যেটা করে দিতে পারেন, এই যে আমাদের গ্রেডিয়েন্টটা আছে না, এটা কি করে একটু এইভাবে করে একটা মার্কস করে দেন, তাহলে কি হবে, তাহলে মোটামুটি মিশে যাবে। তাহলে কি হয়ে গেল, মিশে গেল। সবাইকে এতটুকু আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন আপনার এই কাজটা করি, এটা করি, এটা করি, আর লেখালেখি এগুলো তো আপনারা নিজেরাও করতে পারবেন, বুঝছেন। লেখালেখি এগুলা নিজেরাও, যেমন কি করছে সে, এই জায়গায় একটা দিচ্ছি আমরা, এটাকে নাম করে দেই, আর এটাকে একটা হোয়াইট, তাই না, হোয়াইট। রাকিব ভাই আপনাকে আমি নক করছিলাম টেলিগ্রাম গ্রুপে, দেখছিলেন কি, 10টার সময় কাজটা ব্রিফ করা হয়েছিল, যে আপনি দেখেন যদি করতে পারেন, বুঝছেন। হাবিব আপনি জয়েন হন না কেন, টেলিগ্রামে তো জয়েন আছেন, কিন্তু যখন ব্রিফ টিপ করি আমি তো আগে থেকে মেসেজ দেই, যারা যারা কাজ করতে চান অমুকটার সময় অনলাইনে মিটিং করা হবে, গুগল মিটে জয়েন হবেন, দেখতে হয় আগে, বুঝছেন। এটা হচ্ছে একটু জাস্ট খেয়াল রাখতে হবে। মনে নাই না, মিউট করা আছে নাকি,
আচ্ছা দেখতেছি, ওটা দেখবো না, আগে দেখেন। আমরা এখানে কি করলাম, তার এইখানে একটা ই করা আছে, এখন এইটা আর এইটা, এই দুইটাকে আমরা সেন্টার করে দিলাম, তাহলে এখানে আমাদের কি হয়ে গেল, সেন্টার হয়ে গেল। লোগোর এটা মানে লোগো তারা যেটা দিছে আমরা দিলাম। ক্রিয়েটিভ বিজনেস এজেন্সি একটা লেখা আছে, কি আছে, ক্রিয়েটিভ বিজনেস এজেন্সি। চলেন আমরা এখন এটা লেখা ট্রাই করি, ক্রিয়েটিভ বিজনেস, বড় বল বুঝছেন, শুধু বল করি বুঝছেন, শুধু বল করি। ফন্ট সাইজ গুলো আমি একটু বড়ই আছে বুঝছেন, এটা 21 থাকলো, এটা আপনার 24 থাকলো। এজেন্সি এজেন্সি বানান এরা নিজেরাও ভুল করছে তাই না? এগুলা কিন্তু আমার আপনার মতোই কেউ কিন্তু ডিজাইন করে রাখছে, গুগল ওটা আমাদের দেখাই দিচ্ছে। আমরা গুগলে যা কিছু দেখতে পাই তার মানে ওটা যে সব দিক থেকে পারফেক্ট হবে ঠিক তেমনটাও না। ইভেন আপনিও যদি এটাকে একটু ঘোরায় পেঁচা একটু অন্য স্টাইলে বানান, আপনারটাও দেখে একজন খুশি হয়ে আপনারটাই কপি করার ট্রাই করবে কিন্তু, রাইট? এটাই হচ্ছে এখানে কিন্তু সবচেয়ে বড় রেগুলার। এইখানে আমরা কি করলাম, এটা দিলাম, তার মানে লেখা তিনটাই কি আছে, হোয়াইট, লেখা তিনটাই হোয়াইট আছে, তিনটার একটু ইয়ে আছে, ক্রিয়েটিভ বিজনেস এজেন্সি, এরপরে একটা কি আছে, লাইন আছে তাই না? ঠিক আছে, এখন এখানে একটা ছোট্ট টেক্সট আছে, আমরা জানি টেক্সট গুলাকে কি করতে হয়, টাইপ টুল সিলেক্ট করতে হয়, সিলেক্ট করে এইভাবে যদি আমরা একে ইয়ে করে দিই তাহলে আমাদের এই পর্যন্ত চলে আসবে, বাট এটার ফন্ট সাইজ বেশ বড়। ওকে, এটা আমাদের লেখাটা চলে গেল। এরপরে আসেন অ্যাবাউট আস, নিচে আসেন, সেমি বোল্ড করেন, এটার একটা কালার দেন, এভাবে কালার না দিয়ে চাইলে আপনি, এটা কি কালার আছে, এইরকমই একটা কালার আছে। ওকে, মুন্সিরাত থাকলো, সমস্যা নাই, ফন্ট আপনার 30 করে দেন বুঝছেন, করে দেন। এরপরে আবার আপনি এখানে যান, এইভাবে নিয়ে শুরু করতে হবে বুঝছেন, শুরু করলে একটা না একটা কিছু কি হবে, হয়তো একজনের ভালো হবে আর একজনের কি হবে,
একটু খারাপ হবে। এইভাবে ডে বাই ডে আপনি কিন্তু একটা প্রফেশনালিজমের মধ্যে ঢুকবেন। এখন আমি এটাকে আবার কি 10 করলাম। ওকে, এরপরে এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে মোটামুটি এর হচ্ছে রেগুলার, এটাকে আমি করে দিলাম। দেওয়ার পরে কালারটা কি হোয়াইটই আছে, হ্যাঁ, এটা আমাদের থাকলো। এখন আপনি আসেন এই জায়গাটায়। এই জায়গাটায় যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা ইলিপস নিতে হবে, হ্যাঁ। কি নিলেন? একটা ইলিপস নিলেন। ইলিপসটা মেবি এরকম একটা ইসে থাকতে পারে, রাইট? এরকম একটা ইসে ইলিপসটা থাকতে পারে। এটা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট কালার আছে। আমাদের মানে কালারটা হয়েই গেছে। কালারটা হয়ে গেছে না? এদিকে গ্রে, এদিকে। এখন আমরা যদি চাই এটাকে কি আমরা শেপ বিল্ডার করে দিতে পারবো না? এটা কিন্তু শেপ বিল্ডার ওইভাবে হবে না। আপনারা এখানে একটা পদ্ধতি অবলম্বন করেন, সেটা হচ্ছে এইখান থেকে এইটা টানেন, এইখান থেকে এটা টানেন, টানলেন। টানার পরে এখন আপনি এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে কেটে দেন। তাহলে আপনার মোটামুটি ওটা মনে হয় আরেকটু বড় করছে, বড় করে আরেকটু হয়েছে, বুঝছেন? আমরা ওদের মতো করেই করার ট্রাই করি। বড় করে এই অংশটা এরকম একটা অংশে রাখছে, রাইট? এরকম একটা অংশে রাখছে। ওকে, কি কাজ করবেন বলেন তো? পেন টুলটা নেন। এই জায়গায় হবে, রাইট? ওকে, ঠিক আছে। এই কালার এটা মনে হয় একটি হইলো, বুঝছেন? আচ্ছা, যাই হোক, আপনারা তো বুঝতে পারছেন জিনিসটা কিভাবে কাজ করে। আপনারা তো বা একদমই বেখাপ্পা লাগতেছে, বুঝছেন? এই করি, ঠিকঠাক করি। মানে কাজ যেটা করবো সেটা একটু দেখার মতো করেই করবো, বুঝছেন? এবার মোটামুটি একটা ইসে আসছে, তাই না? ক্লিয়ার না? এখন আসেন এই জায়গাটায়। এই জায়গায় আপনার হলো এটা একটু
মাথাটা একটু উপরে উঠে দেন। ওকে, এরপরে এখানে আসেন। এখানে এসে সমান সমান হয়তো না, ঠিক না? ঠিক আছে, ওকে। তাহলে আপনার এটা হলো, এটা হলো। এখন বাকি থাকলো কি এই জায়গাটা, তাই না? বেস্ট সার্ভিস। কিছু একটা প্রোগ্রাম, আজকে কি বিশেষ কোনো দিন আছে নাকি? ও এসএসসি পরীক্ষার্থীদের মনে হয় আজকে। Right. শোনেন, এরকম একটা ডিজাইন এখানে জাস্ট কপি করার জন্য আপনারা কি করতে পারেন, এটাকে সিলেক্ট করে যদি আপনারা এটা দিয়ে এটার উপরে যদি করেন না, তাহলে এরকম হয়ে যাবে কিন্তু, বুঝছেন? ফন্ট সাইজ, কালার, এটা কিন্তু নিয়ে নিবে, রাইট? আমরা কিন্তু একই রকমই করবো। এর মধ্যে আবার এইটা আছে একটু, কি বলেন তো, এই যে এই কালার নিয়েছিলাম, রাইট? এখন আমাদের এখানে কি কি আছে? বিজনেস, মার্কেটিং, ব্র্যান্ডিং, তিনটা কথা আছে, বুঝছেন? আমরা একটা বানাবো, একটা বানায় তিনটা করবো, বুঝছেন? চলেন একটা লোগো নিয়ে আসি। কি করে একটা লোগো নিয়ে আসি? আমরা যদি এখানে যাই, যাওয়ার পরে যদি বলি ফ্ল্যাট আইকন, এই হলো ফ্ল্যাট আইকন। আমরা এখান থেকে একটা ফার্স্ট অফ অল বিজনেস, এই লোগোটা আমরা একটা কাজ করি, চলেন এটার আমরা হচ্ছে ইয়েটা নেই, নেটটা একটু স্লো আছে, বুঝছেন? নেটটা একটু স্লো আছে। কেমন লাগতেছে ডিজাইনটা? আর একটু হোক। আপনাদের কাজ হবে এইটাই, পাঁচটা ডিজাইন বানাবেন। হ্যাঁ, এইটাই পাঁচটা ডিজাইন বলতে বোঝাচ্ছি, পাঁচটা ভেরিয়েন্ট হবে, পাঁচটা ভেরিয়েন্ট তৈরি হবে। কোনোটায় কালার হবে এখানে হয়তো ব্লু কালার, কোনোটায় হবে হচ্ছে একটু হালকা ইয়েলো কালার, কোনোটায় হালকা রেড কালার, কোনোটায় হবে এই গ্রিন কালার, কোনোটায় হবে পিঙ্ক কালার,
কালার কম্বিনেশন বা নিজের একটা রুচি মিশায়ে এখানে যেভাবে আপনারা করতে পারেন। বুঝতে পারছি সবাই? এটা এটা হয়তো সহজ আছে, বানানো যাবে। তো আমি আপনাদের কিছু উপায় দেখাই দিচ্ছি যেগুলা দিয়ে আপনারা খুব দ্রুত, ধরেন আপনার এটা 10টা আছে, এখন 10টা বানাইতে গেলে একটা সময়ের দরকার আছে। আর সব কিছু বানাইতে গেলে কি হবে, আপনার পারফেক্টনেসটা কিন্তু নষ্ট হয়ে যাইতে পারে। পারফেক্টনেসটা নষ্ট হয়ে যেতে চলে আসছে আমাদের ইয়েটা। প্রথমে একটা ইলিপস আছে, তারপরে একটা খোলা আসে, তারপরে আবার একটা কি আছে, শ্যাডো আছে। হ্যাঁ, না আজকে অনেক দ্বিতীয় ব্যাচ নাই, কালকে থেকে। আজকে তো আপনার ক্লাস নাই তাই না? কালকে থেকে দিচ্ছেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবাই দেখেন, এখানে ছোট্ট একটা কি আছে, ইলিপস আছে। হ্যাঁ, ঠিক আছে। কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করলাম, গ্রুপ করে নিয়ে আমরা কি করলাম,
এটাকে এখানে নিয়ে চলে আসুন। এখন এখানে কি আছে? বিজনেস। কাজগুলা কিন্তু করতে দিব কিন্তু আপনাদের পরে, বুঝতে পারছেন? বা আপনারা বাসায় গিয়ে কিন্তু আমাকে কাজটা করে দিবেন। এটা ওই যে সাদা অংশ দিছি না সাইডে, ওটা আসলে সাদা না, ওটা একটা গ্রিন অংশ, বুঝছেন? এখানে ভুল হয়েছে, ওই যে সাদা দিছি সাইডে, এটা সাদা না, এটা গ্রিন। ঠিক আছে, এখন এটাকে আমি কয়টা বানাবো? পেন্ডিং। এখন আছে কি কন্টাক্ট আস, তাই না? একটা আছে ফোন নাম্বার, একটা আছে হচ্ছে ওয়েবসাইট, আর একটা ইমেল। এটা আপনারা দিবেন। দেখেন মোটামুটি কেমন হইলো। আচ্ছা, এইভাবে বসে 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 কিন্তু আপনাদের প্র্যাকটিসগুলো করতে হবে। কত সময় লাগলো? বেশি সময় লাগেনি।